Hello, dear student. How are you? Hope you are keeping well by the grace of Allah. Today, I will discuss with you about suffix and prefix. You are seeing in the board that I have already written a passage for describe about the suffix and prefix. প্রথমে তোমরা যেটা করবা প্রথমে তোমরা পুরো প্যাসেজটা ভালো করে পড়বে। তো পড়ার পরে তোমাদের মাথার মধ্যে একটা আইকিউ ঢুকে যাবে যে কোন শব্দটার পরে কোন শব্দটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমি আজকে তোমাদের আলোচনা করব কোথায় নাউন কোথায় অ্যাডজেটিভ বসে এবং কখন নেগেটিভ হয়। আশা করি তোমরা এই প্যাসেজটা পড়ার পরে বোঝানোর পরে তোমরা বুঝে যাবে। হাজী মোহাম্মদ মহসিন ইজ ফেম ইজ এর পরে যখন কোনো বাক্যে শুধু অক্সিলারি ভার্ব থাকে তখন এইভাবে আমরা অক্সিলারির পরে সচরাচর অ্যাডজেটিভ ইউজ করি। তো এই ক্ষেত্রে ইজ এর পরে আমরা কি লিখবো? ফেম, ফেমের অ্যাডজেটিভ হচ্ছে ফেমাস। ফর হিজ, এখন এইখানে দেখো যদি আমরা কোনো বাক্যে দেখি আর্টিকেল আছে, আর্টিকেলের পরেই যদি কোনো শব্দ থাকে এবং অন্য কোনো শব্দ না থাকে, তো এই ক্ষেত্রে আর্টিকেল এবং হিজ আই থিঙ্ক পসেসিভ প্রনাউন যেগুলো থাকবে যেমন মাই, হিজ, দেয়ার ইত্যাদি, এগুলো যখন থাকবে তখন এরপরে নাউন হবে। তো হিজের পরে একটাই ওয়ার্ড আছে, আমরা এই ওয়ার্ডটাকে নাউন ফর্মে পরিণত করব। তো এখানে আমরা লিখবো কাইন্ডনেস, অর্থাৎ কাইন্ড এর নাউন হচ্ছে কাইন্ডনেস। হি ওয়াজ বর্ন ইন এ, এই যে এ আছে, আমি একটু আগে বলেছি আর্টিকেলের পরে কোনো শব্দ থাকলে এই শব্দটা কি হবে? নাউন হবে। কিন্তু যদি পরপর দুইটা থাকে তখন কি হবে? এর পরে যেটা থাকবে সেটা হবে অ্যাডজেটিভ এবং পরেরটা হবে নাউন। তো এটা হবে অ্যাডজেটিভ। তো এ ওয়েলথ এর অ্যাডজেটিভ হচ্ছে ওয়েলদি। হি ওয়াজ অ্যান, খেয়াল করো এখানে মেরিট ম্যান, মেরিট কিন্তু একটা অ্যাডজেটিভ। আমি একটু আগে বলেছি যে আর্টিকেলের পরে পরপর দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেটিভ হয় পরেরটা নাউন হয়, ঠিক এখানেও এরকম, কিন্তু তারা অ্যাডজেটিভ দিয়ে দিয়েছে। এখন যদি কখনো দেখো যে অ্যাডজেটিভের জায়গায় অ্যাডজেটিভ ঠিকই আছে এবং এটাকে তোমার ব্রেকেটে দেওয়া রয়েছে, তখন তোমরা কি করবা? এটা যদি পজিটিভ থাকে নেগেটিভ করে ফেলবা। তো মেরিডের পজিটিভ হচ্ছে আনমেরিড। হি ওয়াজ এ সোশ্যাল, এখন দেখো এ আছে, এখানে সোশ্যাল আছে, তার মানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, ওয়ার্ড দুইটা ওয়ার্ড। তো আমরা একটু আগে কি জানলাম যে আর্টিকেলের পরেরটা অ্যাডজেটিভ হয়, এরপরে আরেকটা থাকলে নাউন হয়। তো এখানে আছে হি ওয়াজ এ আর্টিকেল, সোশ্যাল এটা একটা অ্যাডজেটিভ, আর এ ওয়ার্ক হচ্ছে নাউন। তো ওয়ার্ক তো এখানে নাউন না, এটাকে আমরা নাউন করে নেব। তো একজন ব্যক্তির কথা বলছে ওয়ার্কার, কর্মী, তো ওয়ার্কের নাউন হচ্ছে ওয়ার্কার। হি হ্যাড এ গ্রেট, দেখো এ আছে, এটা অ্যাডজেটিভ, এটা হবে নাউন। তো আমরা এখানে কি লিখবো? কন্ট্রিবিউশন, মানে কন্ট্রিবিউটের নাউন হচ্ছে কন্ট্রিবিউশন, টি আই ওয়াই, কন্ট্রিবিউশন। টু এডুকেশন, মানে শিক্ষার প্রতি। তো এডুকেট মানে হচ্ছে শিক্ষা দেওয়া। তো এখানে আমরা ভার্ব লিখবো না, এখানে আমরা শিক্ষার প্রতি তার কি ছিল? অবদান ছিল। তো আমরা এখানে লিখবো কন্ট্রিবিউশন, দুঃখিত, এডুকেশন। এভরিবডি নোজ হিজ ডোনেট, খেয়াল করো হিজের পরে একটাই ওয়ার্ড আছে, হিজের পরে একটাই ওয়ার্ড আছে। তো আমরা একটু আগে বলেছিলাম যে আর্টিকেল অথবা পসেসিভ প্রনাউনের পরে যদি একটাই থাকে শব্দ তখন সেটা হবে নাউন। তো ডোনেট এর নাউন হচ্ছে ডোনেশন। হিজ, আবারও দেখো হিজের পরে কি আছে? বিহেভ। তো বিহেভ এর নাউন হচ্ছে বিহেভিয়ার, বি হ্যাঁ ভি আই ও ইউ আর বিহেভিয়ার। ইজ ভেরি পোলাইট, উই আর নট, খেয়াল করো এখানে উই আর, আমি একটু আগে বলেছিলাম যদি প্রথম সেন্টেন্সটাতে বলেছিলাম বাক্যে যদি অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে তখন এখানে যে শব্দটা থাকবে এই শব্দটা হয়ে যাবে কি? অ্যাডজেটিভ। তো এখানে কিন্তু গ্রেটফুল কিন্তু নিজে অ্যাডজেটিভ একটা,
খেয়াল করো, গ্রেটফুল নিজেই অ্যাডজেক্টিভ। তো এই রুলসটা কার সাথে মিলে? এই যে আনমেরিডের সাথে মিলে। কারণ এখানে একটাই কি আছে, এখানে মেরিটের জায়গায় মেরিট ঠিক আছে, কিন্তু এটা আমরা কি করেছি, নেগেটিভ ফর্ম করেছি। তো এখানে গ্রেটফুলকেও আমরা কি কি করব, আনগ্রেটফুল করে দেব, মানে নেগেটিভ করে ফেলব। Dear student, now I will discuss with you about the about article from the previous junior school certificate examination. তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি অলরেডি আরো একটা প্যাসেজ লিখে রেখেছি। তো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট বাংলাদেশ অর দ্য পপুলেশন অফ বাংলাদেশ। আমরা আগে প্যাসেজটা পড়বো, পড়লে অনেকগুলো আমরা উত্তর পেয়ে যাব। তো দেখো, টুডে বাংলাদেশ ফেস, দেখো এ নাম্বার অফ প্রবলেম, আমরা বলে ফেলি এ নাম্বার অফ প্রবলেম, অনেক সমস্যা। তো এখানে এ নাম্বার অফ প্রবলেম, তার মানে অফ এবং প্রবলেমের মাঝখানে কিছু হয় না, তাহলে আমরা এখানে একটা ক্রস দিয়ে দেব। তো দেখো তো এবার ঠিক আছে কিনা, টুডে বাংলাদেশ ফেস এ নাম্বার অফ প্রবলেম, অফ দেম তাদের মধ্যে, পপুলেশন প্রবলেম, দেখো তাদের মধ্যে এই পপুলেশন দিলে জিনিসটা হয় না। যদি আমরা বলি অফ দেম পপুলেশন, মানে তাদের মধ্যে পপুলেশন প্রবলেম ইজ, দেখো মোস্টের আগে সবসময় আমরা দা ইউজ করব, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আমরা কি ইউজ করব, দা ইউজ করব। প্রবলেম ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ওয়ান, তাদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে অন্যতম বা একটি। পপুলেশন অফ এ কান্ট্রি ক্যান, জনসংখ্যাবহুল দেশ পারে, নো ডাউট নিঃসন্দেহে, বি অ্যাসেট সম্পদ হতে, টু ইট, দেখো যদি এটা আমরা পুরোপুরি এভাবে বলি, পপুলেশন অফ এ কান্ট্রি ক্যান নো ডাউট বি অ্যাসেট টু ইট, এখানেও কিছু হয় না। বাট ইফ ইট ফেল টু প্রোভাইড ইটস পিপল, যদি মানে ইট বলতে এখানে দেশকে বোঝাচ্ছে, যদি দেশ প্রোভাইড যোগান দিতে যদি ব্যর্থ হয়, পিপলকে জনসংখ্যাকে, উইথ সুইটেবল এমপ্লয়মেন্ট, মানে তাদেরকে বলছে উইথ দ্য, এখানে আমরা কি লিখবো, উইথ দ্য, অনেকগুলো বুঝেছে তো জনসংখ্যা, এই জন্য অনেকগুলো হইলে বা প্লুরাল হইলে আমরা কি করব, প্লুরাল ফর্ম দা ইউজ করব, দা সুইটেবল এমপ্লয়মেন্ট, দে বিকাম, তারা কি হয়ে যায়, এ বার্ডেন, তারা সবাই মিলে একটা বোঝা হয়ে যায়, টু ইট। ইট ইজ অনলি থ্রু ইম্পর্টেন্ট, এ মানে এটাকে সমাধান করতে পারে এ প্রপার ট্রেনিং, একটা উপযোগী প্রশিক্ষণ, টু, দেখো আনএমপ্লয়েড, এখানে সবগুলো আনএমপ্লয়েডকে বোঝাইছে, এই জন্য অনেকগুলোকে বুঝাইলে দা হয়, টু দা আনএমপ্লয়েড উই ক্যান সলভ দ্য অ্যাকুয়েট প্রবলেম অফ এমপ্লয়মেন্ট। তো এইভাবে তোমরা প্রতিটা প্যাসেজ পড়ে অর্থ সহকারে তোমরা সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Dear student, now I will discuss with you about the changing sentence. তো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি চেঞ্জিং সেন্টেন্সের কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি, অলরেডি 5টা সেন্টেন্স আমি লিখে রেখেছি। তো এগুলোকে ডিরেকশন অনুযায়ী পরিবর্তন করতে হবে। তোমাদের পরীক্ষা এভাবে আসবে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ডিরেকশনটা দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী তোমাকে এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো শুরুতে তুমি সেন্টেন্সগুলো ভালো করে পড়বে। Corruption is a curse to a nation. তো আমরা এখানে পেয়েছি যে corruption, দুর্নীতি, is a curse, এটা কি, অভিশাপ, to a nation। এখন অভিশাপ, এখানে মূল শব্দটা হচ্ছে অভিশাপ, তো এটা নেগেটিভ কি, ব্লেজ। তো ব্লেজিং যেটাকে আমরা বলি, ব্লেজ থেকে ব্লেজিং। তো আমরা লিখবো এখানে, যেহেতু এটাকে নেগেটিভ করতে বলছে, ইজের পর অবশ্যই আমাদেরকে নট ইউজ করতে হবে, তো আমরা শুধু করাপশন লিখবো। Corruption is not
এ, এখন এই কার্ডস এর বিপরীত লিখতে হবে, ব্লেজিং টু এ নেশন। তাহলে আমরা দেখব যে এটার অর্থ ঠিক আছে কিনা। করাপশন ইজ এ কার্স টু এ নেশন, একটা জাতির জন্য দুর্নীতি হচ্ছে অভিশাপ। তো এটাকে যদি আমরা নেগেটিভ বলি তখন কি হয়? করাপশন ইজ নট এ ব্লেসিং টু এ নেশন, করাপশন একটি জাতির জন্য কি আশীর্বাদ নয়। আশীর্বাদ নয় মানে কি? অভিশাপ। তাহলে মিলে গেল, আমরা প্রথমটার উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয়টা হচ্ছে ই ইজ ভেরি ড্রেডফুল, এটা ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। তো এখানে খেয়াল করো, আমরা যখন কোনো বাক্যে ভেরি দেখব অথবা না দেখবো, দ্যাটস নো প্রবলেম, আমরা দেখবো যে এখানে এ আছে কিনা। যদি বাক্যে এ না থাকে তখন আমরা বাক্যটা শুরু করবো এক্সক্লেমেটর করার জন্য হাউ, তারপরে ভেরির পরে যা আছে তা লিখবো, ড্রেডফুল, তারপর বাকি যা আছে তা লিখবো ইট ইজ। এই ক্ষেত্রে অবশ্যই আমরা ভেরিটাকে বাদ দিয়ে দেব, ইট ইজ এক্সক্লেমেশন মার্ক। তো কি দাঁড়ালো? হাউ ড্রেডফুল ইট ইজ। আমাদের উত্তর হয়ে গেছে। পরেরটা দেখো, ইট প্রিভেলস ইন এভরি ওয়ার্ক অফ আওয়ার নেশন, এটা প্রতিটা আমাদের ওয়ার্ক অফ নেশন মানে হচ্ছে আমাদের জাতির প্রতিটা ক্ষেত্রেই এটা কি করে? প্রিভেলস মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। আমরা জানি যে ইন্টারোগেটিভ করার সময় আমাকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। শুরুতে এটার অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, আর অক্সিলারি না থাকলে ডু ইট ডাজ। তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো তো। ইট প্রিভেলস, অক্সিলারি ভার্ব নেই, তো না থাকলে এই যে ডোর ইট ডাজ বললাম, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তখন আমরা লিখতে হবে ডাজ। আর যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, এটার সাথে যুক্ত করতে হবে নট, ডাজ নট। তারপর সাবজেক্ট ইট, ডাজ নট ইট। তারপরে আমরা লিখব প্রিভেইল। অবশ্যই আমরা এসটাকে বাদ দিয়ে দেব, কারণ এখানে আমরা ডাজ লিখে ফেলেছি। বাকি আছে কি? ইন এভরি ওয়ার্ক অফ আওয়ার নেশন, আর কোনো পরিবর্তন নেই। শেষে ইন্টারোগেটিভ মার্ক। ইট প্যারালাইসেস দ্য হোল নেশন, এটা পুরো জাতিকে অবশ করে দেয়। প্যারালাইসিস মানে হচ্ছে অবশ, এটা পুরো জাতিকে কি করে দেয়? অবশ করে দেয়। তো এটাকে আমরা প্যাসিভ করবো। আমরা জানি প্যাসিভ করার মূল সূত্র হচ্ছে শুরুতে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বাছাই করব। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ আমরা দেখবো এটা কি টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে অতিরিক্ত অক্সিলারি ভার্ব অ্যামিজার হয়, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তো আমাকে একটা অক্সিলারি ভার্ব এক্সট্রা আনতে হবে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যামিজার হয়, তো শুরুতে অবজেক্ট আর সাবজেক্ট। তো অবজেক্ট কি? দা হোল নেশন। আমরা দা হোল নেশনটাকে আগে লিখে ফেলবো, দা হোল নেশন। অ্যামিজার, তো দা হোল নেশনের সাথে অবশ্যই ইজ দেন, ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্যারালাইজড, প্যারালাইজড। তারপর বাই, বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্ট ইট, ইটের অবজেক্ট ইট। তাহলে উত্তর দাঁড়ালো দ্য হোল নেশন ইজ প্যারালাইজড বাই ইট। And the last one, or final one, it should be changed to affirmative. তো affirmative বলতে গেলে আমরা বুঝি হাবোধক, এখানে কোনো নাবোধক নেই। তো এখানে নাবোধক কি আছে? ক্যান নট, বাট। এই শব্দটাকে আমরা শুধু কি করব? মাস্ট লিখব। ক্যান নট বাট মানে উপায় নেই, মাস্ট মানে করা উচিত। অর্থাৎ পুরো সেন্টেন্সটা যদি আমরা বলি, উই মাস্ট, আগে পুরো সেন্টেন্সটা আমি লিখে দিই, স্ট্যান্ড against corruption. খেয়াল করো, প্রথমটার অর্থ হচ্ছে উই ক্যান নট বাট স্ট্যান্ড এগেইনস্ট করাপশন,
আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। তার মানে কি, অবশ্যই দাঁড়াতে হবে। তো এখানেও পরের যে সেন্টেন্সটা আমরা লিখেছি, ক্যান নট বাটের পরে শুধু মাস্ট লিখেছি, এটার অর্থ কি দাঁড়ায়? উই মাস্ট স্ট্যান্ড এগেইনস্ট করাপশন। আমাদের অবশ্যই এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তার মানে আমাদের সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে আমরা কি করে ফেললাম, সেন্টেন্সটাকে চেঞ্জ করে ফেললাম। তো এভাবে তোমরাও পরীক্ষায় সুন্দরভাবে উপস্থাপন করবে তোমাদের রাইটিং গুলো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।